সামনে দিয়ে যান ছড়াই ছড়াই কলকাতায় চাকরির জন্য যে 40,000 টাকা ঘুষ লাগবে সেটা আমি অফিস থেকে অ্যাডভান্স নিয়ে এসেছি। সত্যি কথা বলছো? হ্যাঁ সত্যি কথা, একদম সত্যি কথা। কিন্তু তার জন্য আমাকে ওই দিল্লির ফ্যাক্টরিতে গিয়ে 2 বছর এখানে গিয়ে কাজ করতে হবে। সেই মর্মে আমি চুক্তিতে সাইন করে দিয়েছি। আরে দাঁড়াও আনন্দ না আমার মাথায় একেবারে গড়বড় শুরু হয়ে গেছে। তুমি বিশ্বাস করো বিদ্যালয়ের স্বপ্ন দেখছি, স্বপ্ন তাহলে ওনার স্বপ্ন এমএ পাস করার পরে ঠাকুরপুর চাকরি না পেয়ে কেমন দুশ্চিন্তা হয়ে গেছে। আর বাবা তার ছোট ছেলে চাকরি পায়নি করে দুশ্চিন্তা একেবারে মন মোড়া হয়ে বসে রয়েছে। তোমার ওই 1,40,000 টাকা অফিসে জমা দিলে কিন্তু ঠাকুরপুর চাকরি হয়ে যাবে। সে হাসবে, আমরা হাসবো, আমাদের ছেলে পল্টু হাসতে হাসতে না তার কাকাকে একেবারে পাগল করে দেবে। এই শোনো, এই কথাটা তুমি বাবাকে ঠাকুরজিকে বলেছো? না মানে তুমি বিশ্বাস করো না, আমি ভেবেছিলাম যে কথাটা আমার ভাইকে বোনকে বাবাকে পরে জানাবো, কারণ আমার জীবন মাথা ঠিক ছিল না। বিশ্বাস না হয় তুমি আমার বুকে হাত দিয়ে দেখো যে আনন্দে ঢেউ হয়ে যাচ্ছে। আগে যাও যাও এক্ষুনি গিয়ে বাবাকে ঠাকুরজিকে তুমি আগে কথাটা বলে এসো, তারপর আমার সমস্ত কথা আমি যাবো। কিন্তু তার আগে কিন্তু তোমার সঙ্গে একটা কথা। গঙ্গা স্নান করে বাপেরা যেমন তাদের দেহময় পাপ পেয়ে নেয়, আমিও তেমনি আমার বউ গঙ্গাকে স্পর্শ করে ক্ষণিকের সঙ্গে আমার দেহময় পাপ পেয়ে নেব। বাবাকে ভাইকে বোনকে আমি পরে জানাচ্ছি। তখন থেকে শুরু লক্ষ্মী লক্ষ্মী আর লক্ষ্মী, তুমি তোমার লক্ষ্মীকে নিয়ে না 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 সামনে গেলে হবে না কাকু।
বাজারে আমি সেই ভদ্র বাজারে গিয়েছিলাম। হঠাৎ মাছ মাংস কিনতে গিয়ে মনে পড়ে গেল আজকে লক্ষ্মী পুজো, মাছ মাংস তো রান্না হবে না। তাই আমি মাছ মাংসের বদলে ঘাস কাটা মাংস না হলেও না একেবারে ভালো করে রান্না করতে পারলে মাংসের মতো মনে হয়। শুধু কি তাই নয়, তাই সুস্থ হয় বলে কাঁচকলা, উচ্ছে, বেগুন, ডাঁটা ওই সব কিনে এনেছি। বুদ্ধি আছে তো? তোর বুদ্ধি আছে। ওগুলো এখন বাজারে ধরে নিয়ে রান্না করে রেখে আসছি। আর ততক্ষণ আমরা আমাদের সমস্ত কি ব্যাপারটা বৌদি বলি? আরে বাবা, ব্যাপারটা আমাকে বলি দেখো না, বুদ্ধি দিতে পারি কিনা। আমি গঙ্গা স্নান করে গঙ্গা থেকে গঙ্গা জল নিয়েছি, এখানে পালকি আর করে দিচ্ছিলাম। এই যে তোমার বড় বাবু হঠাৎ কি বললো জানো, অফিস থেকে ফিরে হাঁটা চাকা করে আমাকে ছেড়ে দিল। এখন কি হবে বলতো? এখন ঠাকুরের জোগাড় করা বাকি, পালকি গোবর এনে করা বাকি, এখন কত কিছু কাজ বাকি। আমার এখনই দুটো কাপড় করে কোটাটা করতে যাই, তাহলে ওদিকে বাবা তাহলে তো অনেক হবে। কি হবে? তো দাদাবাবুকে আমি কতবার করে বললাম, এই যে তুমি আমাকে ছুঁয়ে না আমাকে দেখো চাপ করতে হবে, তুই আমার একটা কিন্তু উপায় বের করতেই হবে বোকা। উপায়টা একটা বের করতেই হবে। পেয়ে গেছি, উপায় আমি বার করে ফেলেছি। বেটা ছেলের আঁকা চাকা পড়ে ওই গঙ্গা জল ছুঁতে কোনো দোষ নেই। তাই তুমি এক ফোঁটা গঙ্গা জল নিয়ে বৌদির মাথায় ছিটিয়ে বলো গঙ্গা গঙ্গা গঙ্গা। ঠিক করে দিচ্ছি এই গঙ্গা 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 সব শুরু হয়ে গেল কিনা? আমার বোকার মাথা থেকে একটা বেরোলো তো, আমি বোকা হলো, আমার বুদ্ধি আছে কিনা? আমরা মানছি যে তোর বুদ্ধি আছে। আমি এক্ষুনি যাচ্ছি। গঙ্গা চলেছে, গঙ্গা চলে কলসি কাকে নিয়ে সংসার খুঁজে আমার বাবার কাজ শুনতে পেয়ে এমনই এক মধুর দৃশ্য থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ হয়তো লিখেছিলেন, বাংলার মধু মুখে তার মধু জল হয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে হয় চান, চোখ থেকে আসে জল ধরে। এখন কি আর গঙ্গাকে টাকা চলবে? টাকা ঘুষ দিলে চাকরিটা আমার হয়ে যাবে। তার মানে 5 বছর পর বেকারত্বের খাতা থেকে আমার নামটা বাদ চলে যাবে। একবার আপনি বাবার সামনে বলবো, তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমার স্নেহ থেকে আমি কোনোদিন বঞ্চিত না হই। দাদা জানিস না ঘন্টা ঘন্টা বই পেলেও কি শিক্ষা শিখছি জানিস না বইও পাবে। তুই ঠিক বলেছিস। তাছাড়া প্রথমে আমি বৌদির মুখে শুনেছিলাম, পরে তো আমার মুখে শুনেছিলাম, কিন্তু আমি তো ছটছট আমার মনে হয় কি মনে হয় তোর বান্ধবী জানিয়ে এই খবরটা শুনে ঠিক আছে। এই যা চাঁদনির কথা তো আমি ভুলে গিয়েছিলাম। কি বলছিস? হ্যাঁ চাঁদনির কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। চাঁদনি চাঁদনিকে
সুদা ঠিক সময় ঠিক কথা বলতে পেরেছি তো। হ্যাঁ বাবা, তোকে কি বলবো? তোমার কিচ্ছু বলতে হবে না। তুই আমার মাথায় হাত রেখে বলো ওকা তুই আরো আরো বিমান হয়ে যা। আচ্ছা, আপনার খানাটা বাবা কেটে গেল। এই বন্ধু, তুমি আমাকে কলকাতা নিয়ে দাও তো। আলোয় আলোয় ওয়ান্ডে কুকুর, বাইরে বাবু গান, সবার মুখে ফুটে হাসি। কে অবস্থা? তোর পরিবার মানে যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়, অক্ষরে অক্ষরে সত্যি হয়। বাবা বাবা শিগগিরই এসো, শিগগিরই বাবাকে ডেকে নিয়ে এসো। দেখে দেখি কাকা কাকা বলছে কি হয়েছে। সেই আনন্দের সাগর সাগরে আজকে খুশি কেউ আছে বাবা। তোমরা দল বেঁধে এলে সেই চুলটাকে একবারে সবটাকে ভেঙে দিবা। ও গো আমা তোর ননদ কি বলছে? সে কথা আমি কাটতে দিতে পারবো? তবে তুমি শোনো বাবু, তোমাদের হয় আনন্দের হাট থেকে আপাতত আমরা বাবা চলে যাচ্ছি। আমরা বাবা বাদ হয়ে যাচ্ছি, আমরা বাবা একটুখানি তোমাদের লক্ষ্মী পুজো হয়ে গেলে আমরা এখন বাবা ছাদে যাবো। তাই চল চল, তোমরা ভীষণ ভীষণ আনন্দ করবে। চল না আর আমি তোমরা তো সব কিছু আলোচনা করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে ডাকবে, কিন্তু দেখবে আমি ঢুকে দিতে পারি কিনা। এই ঠাকুরপো, তোমার বাবার দিকে তাকিয়ে আমার বাবার বিষয়ে তুমি দেখছো নাই? আপনি আমি দেখি, আমি তো সম্পদ, তাই দূরে দাঁড়িয়ে গভীর সাগরের প্রবলেম পাচ্ছি। পায়ের নিচে নয় ভাই, পায়ের নিচে নয়। তুই আবার বুঝে আয় ভাই, বুঝে আয়। আর যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতে হ্যাঁ বাবা, ভুলবো বাবা, ভুলবো। তবে কবে জানো? যেদিন আমার মৃত্যু হবে সেই দিন। এই আনন্দের দিনে তুই অসংখ্য ঘটনা উচ্চারণ করতে বাধ্য না। বলো ঠাকুরপো, তুমি বলো, আর জীবনে কখনো তোমার জন্য তুমি একটি করে মৃত্যুর কথা ভক্তি উচ্চারণ করবে না? বাবা, দাদা, বৌদি, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। পাগল ছেলে কোথাকার, পাগল ছেলে। যাও জয়ের সাথে টাকা নিয়ে তখন অফিসে জমা দিতে হবে। সেই আলোচনা দাদার সঙ্গে আর বাবার সঙ্গে কোনো আমি কথা বলি না। লক্ষ্মী পুজো জোগাড়টা করে ফেলি, বুঝেছো? দাদা, বাবা, আমি বলছি কি আচ্ছা দাদা, আমি কি তাহলে কালকেই অফিসারের সঙ্গে দেখা করবো? নিশ্চয় একটা দিনও দেরি করবে না। নাকি বল বাবা? হ্যাঁ সাগো, আর তুই তো আবার দুদিন পরে দিল্লি চলে যাবি। দিল্লি থেকে আমি ফিরে এসে দেখবো তুই মস্ত বড় অফিসার পেয়েছিস। আর মাসে থেকে মাইনে নিয়ে এসে তুই বাবার হাতে তুলে দিচ্ছিস। না, না, আমার হাতে কেন দেবে না সাগো? টাকা তুলে দিবে আমরা গঙ্গা মার হাতে। তার বিনিময় বৌদি আমার হাতে কি তুলে দেবে? আমার হাতে কি তুলে দেবে? তোদের হাতে মা লক্ষ্মীর পুজো হয়ে গেলে আমার গঙ্গা মার তোদের হাতে তুলে দেবে মা লক্ষ্মীর প্রসাদ। ও বাপরে বাপ! চুপ করো বাবা, সবাই চুপ করো। ওই দেখো সব বড় বউকে নিয়ে আসতে করে নিয়ে আসছে মা লক্ষ্মীর প্রতিমা। আমি এখন মানবকে পুজো করবো, তোমরা সবাই মিলে জোরদার করো। কাদা কমালে জল পড়ছে। আসলে
করার নাই, বৃষ্টি পড়ছে তো ক্যামেরায় জল পড়ছে। সাইড হলেই তো আবার এইদিকে অন্যরা আছে না। किसे मिलना মালটাকে বুঝে ফেলেছে যে আমি ফাদারের একমাত্র ছেলে। শহরের বুকে সারা 3-4 পিস ভারী টয়লেট ছেড়ে চুটিয়ে বাপে বিজনেস করছি। কথাগুলো আসলে সবই ঝুট। আসলি ব্যাপার হলো আমি একটা বেকার। না আমার কি হবে? কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গেছি, সবাই সারা আমার আসলি পরিচয় জেনে ভোগ কাটটা হয়ে গেছে। ছুটি গেলি কি তাহলে? না 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 না, ও বিয়ে পা দিয়ে যেরকমই হোক মেয়েটাকে বিয়ে করতে পারলে এই পলাশ মুখে একটু ভিড়ে হয়। কারণ বিয়ালি মোটা মোটা টাকার চাকরি নিয়ে দিল্লি গেছি চাকরি করতে। আর ছোট দাদা 40,000 টাকা দিয়ে ভালো চাকরি পেয়ে গেছে। এদের টাকা দিয়ে জুয়া 7টা চালিয়ে যাওয়া। আর তা যদি না পারি তাহলে আমার লেট করে আসার কারণটা তুমি বানিয়ে বলে যাও যে আমি তোমার ইচ্ছে। তুমি রাগ করো না রুক্মিণী, আমি সত্যি বলছি আমার তো দেরি হয়ে গেছে আর কি। কথা তুমি অনেক শুনেছো পিয়ালি, তোমাদের সংসারের ব্যবস্থা ভালো নয় বলে আমাকে বিয়ের পর 3 দিন অপেক্ষা করতে বলেছো। আর এখন তোমার দু দাদাই মোটা টাকা ঘরে আনছে বলে আমার এখন তোমাকে উপেক্ষা করার পালা, তাই না? কি সব বলছো বলো তো, কি সব বলছো? তোমার কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে ভালোবেসে আমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি তো জানো আমার স্বপ্নের পরে লেট হয়ে যায়। কাজ হচ্ছে তো। আমি সে কখন থেকে গঙ্গার ধারে বসে আছি। তুমি জানো তো বলা, আমি বলছি না আমার স্বপ্নের পরে লেট হয়ে গেছে। এই করতে করতে জীবনের সুন্দর সুন্দর দিনগুলো কিভাবে ফিরে গেছে তা তুমি একবারও ভেবে দেখেছো? তোমার ছোটটা চাকরি পাওয়ার 2 দিনের মধ্যেই তার প্রেমিকা রেজিস্ট্রি করে বিয়ে করে ফেললো। আমি তো মেয়ে, তাই হচ্ছে স্বাধীনতা তো মেয়েদের নেই, সেই সার্টিফিকেটটাই মেয়েদের নেই। তাদেরকে আমি রেজিস্ট্রি বাড়ি অফিসে চললো। তোমাকে বিয়ে করে আমি তোমাকে স্বাধীনতার সার্টিফিকেট দেবো। আমার কিছু ভয় করছে, আমার লজ্জাও করছে। আরে বাবা, লজ্জা মান ভয় 3 থাকতে নয়। এই সিনেমা পত্রিকাটাই খুলে থাকো। এরা কত সমাজের চেষ্টা করে
জল পড়ছে এখন দেখো না। পোশাক পাল্টাও পিয়ালি, পোশাক পাল্টাও। এই শরীরের পোশাক আর মনের পোশাক যদি একসঙ্গে পাল্টে ফেলো তাই দেবে তোমার সব ভয়। আর সোজা তুমি খাস, হ্যাঁ। আর তখন তোমার ভালোবাসার ঘোড়া তোমার কানে কানে শুনে যাবে সেই ভালোবাসার গান। মহুয়ায় জমেছে আনন্দ, ওহো মহুয়ায় জমেছে আনন্দ, ও তুমি জানাবে যে ওই সোনার মেঘে ওই পালকিতে চলে তার বন্ধ, মহুয়ায় জমেছে আনন্দ। তোমাকে তো আগেই বলেছি এই শহরের সব থেকে বড় হার্ডওয়ারের দোকানটা ওটাই আমার। আর তাছাড়া আমার এয়ার কন্ডিশন বাড়ি আমি একা করছে বাড়ি। আর তাই তোমার কথা মনে পড়লে আমি নিজে হাতে চালিয়ে চলে যাই যে আমার ইম্পোর্টেড ইম্পর্টেন্ট গাড়ি। আন্ডারস্ট্যান্ড মাই সুইট লাভ। আমি যত তাড়াতাড়ি পারি বাবা আমার জীবন এবং আমার সবকিছু পোশাক পোশাক আমি একবারে চেঞ্জ করে নেবো। পলাশ কত বড় লোকের ছেড়ে যাবো, এত বড় ইম্পোর্টেড গাড়ি না বাবা না, আমাকে খুব তাড়াতাড়ি এটা করে যেতেই হবে। আমি ভালোবাসা যেমন করে আমাকে বলতেই হবে, আমার দাদা আপনাকে জানাতেই হবে। আমি কি করে বলবো চোরটা যেমন করে ওই চাকরিকে রেজিস্ট্রি করে দিয়েছে, আমিও কি তাহলে ওই রকম করে লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা ঠিক করবো আমি ভাবতেই পারছি না। কলেজের ছাত্রী আমি দেখেছি রোজ সন্ধ্যায় একটা ছেলের সঙ্গে গাড়ির গলাও খুব মিষ্টি। আরে সেই জন্যই তো বলছি ছবিটাকে যেমন করে হোক পুষলে ফসলে নিয়ে এসে এই পবিত্র বিশ্বাসের বিউটি পার্লারে তুলে একটা বিউটিফুল বানিয়ে দিতে হবে। চাকরি চাই হলে আমি ছবির চরিত্রে একেবারে বলে দেবো। খবরদার হেডলাইনের বাইরে একদম পা নিতে চাইবি না। আমরা হেডলাইনের টিকিট নিয়ে যাওয়ার কোশিশ করবো। ভয় করবি না তো? কথাটা তোরা তোরা দুজনার জীবনে আন্ডারলাইন করে নে। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ প্রথমে মিষ্টি মিষ্টি টক খেলে দেখি সে টক পারে কিনা ওই ঝুঁকড়ি। ওরা তো উচিত দূর থেকে দেখে মনে হচ্ছে মেয়েটা চৌধুরী ভরা টুকরি। গঙ্গার ধারে বসে একা একা কি ভাবছো আজ? চলো না একটা রোগ খারাপ করি, এই রোগ মাঠে যাই। তোমরা বলো আমরা কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্ট? হ্যাঁ, তোমার মতো একই মাসিক যাত্রী। আমি কিন্তু রাত্রি হচ্ছে আমি বাবা বাড়ি। এই শোনো শোনো, আরে বলো বলো তাড়াতাড়ি বলো কি বলতে চাও বলো। আমার অনেক
আমি তো ভাবি আছি এই তো কোন আপনি আছে বলো আমরা তিনজন তুলে এখানে গল্প করছি হঠাৎ তুমি চলে এলে সে কি কথা বলিয়েছে আমি তো লতিকা ড্রাইভার লোকেশ্বর কোথাকার মানে भी জানি না তোমার নাম কি ড্রাইভার मेरा नाम शिव प्रसाद पांडे छुट्टी फांसी मत करो याद रखो शिव प्रसाद पांडे तुम्हारे दोनों अजबी नगली हाथी समझा लिए थे हाँ गई थी नगली हाथी दोनों आदमी आवता हाथी भी नगली और मतलब भी नगली असली कथा बोलो दोनों खटोर और मछली उमर कच्चे आसिए थे बुलबुली काटने के लिए कॉलेज का स्टूडेंट हमारे साथ मजा की कर ले আমি যেমন কোন হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাই তেমনি বলিয়ে তোমাদের दो दो चार हाथ एक साथे করে आसमान के पार नीचे की गई अल्लाह मैं का पानी में फेंक दूंगा अरे কোথায় যাবেন তোমাদের আসল ঠিক তো এই অমিতাভ রায়ের চেনা আপনারা কি পরিচয় কি আমার পরিচয় জানতে চাচ্ছি আমি কি তোমার পরিচয় দাও আমি সত্যি বলছি আমি কিন্তু কলেজ স্টুডেন্ট ওদের মধ্যে নয় আমি কলেজ স্টুডেন্ট কলেজ থেকে ফিরে বই খাতা সঙ্গে নিয়ে এই নিশ্চয় গঙ্গার ধারে একা একা বেড়াতে এসেছো কেন হ্যাঁ হ্যাঁ তোমরা তোমাদের মতো মেয়েরা যারা বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট দিয়ে পড়াশোনা করো কলেজ থেকে সরাসরি বাড়ি ফিরে না গিয়ে কেন গঙ্গার ধারে পার্কে মাঠে ময়দানে দল বেঁধে বেড়াতে এসে একদম অসামাজিক ছেলেদের কাছে সাবজেক্ট হতে চাও কি বলছেন আপনি আমি কিন্তু আপনার কথা কিছুতেই মানতে পারলাম না সব ছেলেরা কিন্তু এখনো খারাপ হয়ে যায়নি এখনো কিন্তু অনেকের মধ্যে হৃদয়ে কিছু খাঁটি প্রেম আছে সেটা ছিল সাউথ চাকরিতে যখন দেবদাস লিখছিলেন তখন পর্যন্ত সেটা ছিল সপ্তম এডওয়ার্ডের সময় পর্যন্ত তিনি একজন সামান্য ধোপার সঙ্গে প্রেম করেই ইংল্যান্ডের সিংহাসন ছেড়ে দিয়েছিলেন দেবদাস ধোপার প্রতীক না পেয়ে সারা জীবন মদ খেয়ে কাটিয়ে দিয়েছিল এখন এই গড়ের মাঠে পুলিশ কর্তৃক নারী ধর্ষণের যুগে 1996 আটলান্টায় বোমা ফেটে চারটা মানুষের মৃত্যুর মতো পুরুষের প্রেমের মৃত্যু হয়েছে আপনি কে কিন্তু আমি জানি না তবু আমি বলছি শুনুন না 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 সব শুনবো না আমি কোনো কথা তোমার শুনবো না আমি তোমার দাদা আমি তোমার গার্জেনের মতো শাসনের সঙ্গে সোহাগ মিলিয়ে বলছি আমার দৃষ্টিভঙ্গি কলেজ থেকে ফিরে কখনো কোনো দিন একা একা গঙ্গার ধারে কোথাও বেড়াতে যাবি না কারণ এই কেনারে রাড়ালে লেখা আছে মেয়ে করার ফাঁদ যাবে কিন্তু অনেক কলঙ্ক আছে কিন্তু তবু তো চান এখনো কিন্তু সেটা চলেছি তাই বলছি চাঁদ চাঁদই এদেশে চৌধুরী শরীরে পৌঁছে গেছে অপরাধ করোনার বিষাক্ত সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটু একটু করে মানুষ তার চরিত্র হারিয়েছে প্রত্যেক খাদ্য শনাক্ত আইনের মতো এদেশের শিক্ষা ব্যবস্থাও যুবক যুবতীদের পড়িয়ে দিয়েছে গলায় আদর্শহীন শিক্ষা কর্মা রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আচরিত হওয়া হয়েছিলেন কাজী নজরুল নতুন করে লিখতেন আর কখনো নয়া বিদ্রোহের কবিতা যাক সে কথা আমাকে তোমার কাজ করতেই হবে যেভাবে হোক এ পাড়ার মধ্যে কিছুদিন আত্মগ্রহণ করে থাকতে হবে দেখি আবার সেই এই যে শুনুন অনেক ফেরত একটা ছেলের মেয়ের মুখে আপনার কথা শুনলাম আপনার দিকে ও তাই বুঝি সকলের সামনে লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে সাধারণ মানুষকে গামছা পরাবার চেষ্টা করেন আপনি তবে জনগণতান্ত্রিক চামচা ব্যবহার করতেছি আপনার নাম আমার বিপুল নাম আপনি কি করেন কলেজ থেকে
কিছু তো বলেনি, আমি লরি চালাই। তার মানে আপনি ড্রাইভার? আচ্ছা হ্যাঁ, কাঠের মতো দেখতে, কিন্তু কাঠ নয়। আই বা আপনি পাগল নাকি বলুন তো? প্লিজ এবার আমার সঙ্গে চলুন তো। এখন আমার কোথায় যাওয়া? কেন? পার্বতীর জন্য কি কিছু নেই? কোনো লাভ হবে না, পার্বতী নেই। এখন আমাদের ভারতবর্ষ পার্বতীর আদর্শের কথা না বলে তুমি কি করছে? একটাই নাম, একটাই নায়িকা, বাকিটা তার নাম বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। লোকে সত্যি পার ঐশ্বর্য রায়ের কথা ভুলে গেছেন ডায়না। তুমি কি আমাকে লুকিয়ে লুকিয়ে ঐশ্বর্য রায়ের স্বপ্ন দেখছো নাকি? আমি যাকে বলে কি মাথা বলা, তুমি হচ্ছে আমার গ্রীষ্মকালের আইসক্রি। তোমার বাবার তো সেই একটাই কথা, তুমি কবে তোমার নিজের ভালো বুঝবে, কবে আমার মেয়েকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে হবে, তুমি যাচ্ছে তাই। তার মানে তুমি কি বলতে চাইছো সারা জীবন আমি কাগজের মোহরে থাকবো? সুন্দর রাতগুলো একা একা কাটাতে হয়। যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন আমার মনে হয় আমার শরীরটা সমুদ্রের মতো উত্তাল হয়ে উঠেছে। আর তখনই মনে হয় দাদা একবার ফিরে আসুক, চারদিকে বাড়ি দিয়ে গিয়ে সবার মনে একদম আনন্দের বন্যা। সংসারের আনন্দের জল পরিবে না বাবা আপনার টান করবে কেন? তোমার দাদা মুখি চাই তোমাকে সংসার থেকে তাড়াতাড়ি কি বাজে কথা বলছো? কেউ না বাবা, ঠিক রেখে কেউ না, মাথাটা ঠান্ডা করে মন দিয়ে কথাটা শোনো। তুমি তো আমার আগে মনে কোথায় উড়িয়ে দিয়েছো, এখন তো আর উড়িয়ে দিলে চলবে না বাবা।
সংসারে গোপন বলে কিছু নেই। গোপন আছে? চিঠি করে আপনাকে কেন? তোমার মন পিয়ালি জানি আমি তাদের আগে তোমার অনেক কথা লেখা আমার কথা বিশ্বাস হয় তুমি তোমার মন পিয়ালি বাবা তুমি তোমার দাদা বৌদির অভিনয় কিংবা ভুলে থেকো না তোমার দাদা তোমার বাবার অনেক কিছু হাতিয়ে নিয়েছে আর মাত্র 40,000 টাকা নিয়ে তোমার বাবাকে ভালোবাসছে ওই গঙ্গা সব তার অভিনয় সন্তান